বানানোর মতো খুতবা তৈরি হবে। যদি মুসাল্লিদের আগ্রহ কোনো প্রকার হয় তাহলে আশুক আর আশুকের অস্করে আমি কাটাই দেব, সমস্যা নেই। কিন্তু এই যে আজকে যে খুতবাটা আমরা বলবো আরবিতে, এই খুতবাটা আপনাদের বাংলা শোনার প্রয়োজন আছে কিনা? আছে না? এটা জানার দরকার। কারণ ইতিপূর্বে আমরা বহু গুজামিল কাজ করেছি, আমিও করেছি। এ অপরাধে আপনারা একা না, আমিও অপরাধ। তাই আমরা চাচ্ছি আমরা খালেস নিয়াতে আমরা আল্লাহর কাছে ভালো হতে চাই ইনশাআল্লাহ। আসেন এবার হচ্ছে ছোট্ট করে কদরের আলোচনা। আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। চিল্লায় বলুন আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর যখন বয়স 40 বছর 7 মাস 13 দিন 3 ঘন্টা 56 মিনিট 13 সেকেন্ড যখন আল্লাহর নবীর বয়স, সাদ বিন আবি আওয়াস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীর দরবারে আসলেন কিছু কিছু মানুষ মাত্র মুসলমান হয়েছে, এখনো পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয় নাই, মাত্র 13 জন থেকে মতান্তরে 10 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই 13 জন মুসলমানের ভিতরে 10 জন মুসলমান আল্লাহর নবীর কাবার চত্বরে এক কোল গেটে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে সাহাবী আবু আক্কাস থেকে বর্ণিত, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা আদম থেকে শুরু করে বিশ্বনবী আপনার পর্যন্ত কত নবী রাসূলরা হাজার হাজার বছর বেঁচে ছিল। 500 বছর আল্লাহ তাআলা তাদের হায়াত দিয়েছিল, হাজার হাজার বছর আল্লাহ তাআলা তাদের হায়াত দিয়েছিল। তাদের হায়াত বেশি, ইবাদত বেশি, জান্নাতে যাবে তারা, জাহান্নামে যাবে না তারা। ও আল্লাহর নবী গো, আল্লাহর কাছে এমন কিছু কথা বলেন, আমাদের হায়াত 90 বছর, 100 বছর, 80 বছর, 70 বছর, 60 বছর হলে, 50 বছর হলে ডায়াবেটিস বাধা শুরু হয়, কিছুদিন পরে স্ট্রোক করে আমরা বাঁচতে পারি না। আল্লাহর নবী আপনি আল্লাহকে বলে দিন, আল্লাহ তাআলা এমন একটি আমলিয়াত জীবন দান করুন যে ছোট্ট একটা আমল করলে হাজার হাজার বছর ইবাদত করার সব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিখবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কদরি মিন রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। রাহু আবু দাউদ 1368 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছে, রে পৃথিবীর মানুষ, 21 থেকে আপনার 29 পর্যন্ত, 21, 23, 25, 27, 29, তার মানে হচ্ছে 5টা রাত যদি কোনো ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, বসে বসে কোরআন তেলাওয়াত করে, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, বসে বসে বলছে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এইভাবে সারা রাত বসে বসে, শুয়ে শুয়ে, কম্বলের ভিতরে হোক, ফ্যানের বাতাসের ভিতরে হোক, এই রাতটা যদি উদযাপন করতে করতে চলে যায়, আমার আল্লাহ নবী বলছেন 84 বছর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সব হবে, এক রাত ইবাদত করলে আল্লাহ তাআলা তার আমলনামায় একই সব দিয়ে দেবে। তাহলে কদরের রাতটা গরুর গোট খাইয়ে আমরা রাতটা কাটাই দেবো নাকি? হ্যাঁ, রাজি আছে তো ইনশাল্লাহ? সারা রাত টাকা মসজিদ খুলে রেখে দেবেন, সারা রাত কদরের রাত্রে। কদরের রাত সভাপতির কাছে দাবি করলাম, আপনি খুলে দিয়ে দেবেন। আপনার কাছে দাবি করলাম, মুসাল্লিরা নামাজ পড়বে, ইবাদত করবে, শুধু গল্প গুজব করা যাবে, একটু শুয়েই থাকেন, এই ভাইলু গল্প মারা যাবে। এই তুমি মসজিদে ক টাকা উঠেছে শুনছেন, এই তুমি হুজুর ক টাকা দিয়েছে, এই হিসাব মানে ভাইলু গল্প করা যাবে না। কিরা আছে তো ইনশাল্লাহ? যুগ ইচ্ছা হলে একটু ঘুম গুলি নেন, কিন্তু ভাইলু গল্প দিয়ে ইবাদতের রাতটা নষ্ট করা যাবে না। কোরআন তেলাওয়াত করেন, আমি বলতেছি, আপনারা ডিস্টার্ব করেন না। তাহলে এবার আল্লাহর নবী একটা মজার গল্প করেছে, সেটা কি করবো? রেডি আছেন তো সবাই? জানা আওয়াজ বলো, ডিস্টার্ব করলে হবে না, কোনো শব্দ করা যাবে না।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের রাতে তিনজন কুচকুচি কালো মহিলার সাথে দেখা হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? কুচকুচি কালো, পৃথিবীর ইতিহাসে এত কালো মেয়ে আর কোনোদিন জন্মগ্রহণ করবে না। বাবুল বাখতারের ভিতরে আছে, বাবুল বাখতার, ইখতিয়ার এবং হচ্ছে বুখারীর 1856 নম্বর হাদিসের প্রান্ত টিকা 8 পৃষ্ঠা। আল্লাহ নবীর সাথে সবচেয়ে কুচ্ছিত কালো, এত কালো মেয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা আর কাউকে বানাননি, এত কুচ্ছিত কালো। আর 7 জন মহা সুন্দরী মেয়ে, তাদের সাথে আল্লাহ নবীর কদরের রাত্রে দেখা হয়েছে। বানাই বললাম তাই না? আরে বাবা সব হাদিসে আছে, সব লেখা আছে। আসেন চ্যালেঞ্জ করেন, আমরা তো বানাই বক্তৃতা করবো না ইনশাল্লাহ। কি রাজি আছেন তো? আমার কথা, যে কথাটুকু বলবো সেটা ডকুমেন্ট থাকতে হবে। তাহলে 7 জন মহাসুন্দরী এবং 3 জন প্রচন্ড কালো, এই 3 জনও জান্নাতি, এই 7 জনও আল্লাহর জান্নাতি। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে শুরু করে দিলাম। চাচা সবাই যে অনেক হয়ে গেছে, আমি তো পারি ওখান কেটাতে গেছে। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিচ্ছি, আপনাদের কথা আছে মনে হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা বলেন হে নবী, কদরের রাত হচ্ছে 84 বছরের চাইতে লম্বা রাত পাবে একজন ব্যক্তি রাতে ইবাদত করলে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরা বিআহদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহর নবী